আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি গোটা জাহানের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর ইবাদতের জন্য এবং আল্লাহর কোরআনের কথা শোনার জন্য তৌফিক দান করেছেন, এবং বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ইবাদতের জন্য কবুল করেছেন। মুসলমানদের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য সব নিয়ামতের কথা স্মরণ করে আমরা একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা হাদিদ। হাদিদ মানে লোহা। আল্লাহ বলেছেন ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহাকে নাজিল করেছি, অবতরণ করেছি। ফিহি বাসুন শাদীদ, সেই লোহার মধ্যে প্রচণ্ড শক্তি রয়েছে। গোটা দুনিয়া আজকে দেখবেন যে লোহার উপরে টিকে আছে, ঠিক কিনা? এই যে বাড়ি কিসের উপর দাঁড়াই আছে? লোহার উপরে। ট্রেনের লাইন কিসের উপর দাঁড়াই আছে? লোহা। গাড়ি পুরা গাড়ির ওজন কিসের উপর থাকে? লোহার উপর। জাহাজ এগুলো কিসের? লোহা। তা আল্লাহ বলেছেন এই লোহার মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি, এবং ওয়া মানাফিউ লিন্নাস, এবং মানুষের অনেক উপকার আছে এই লোহার ভিতরে। লোহার ভিতরে মানুষের কি আছে? অনেক উপকার। যুদ্ধ, আপনি যদি দুশমনদের থেকে বাঁচতে চান আপনার লোহা ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাআলা এসব লোহা নাজিল করেছেন মানুষের উপকারের জন্য। ওয়া মানাফিউ লিন্নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, এবং আল্লাহ জেনে নিতে চান, আল্লাহ জানতে চান কে আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে না দেখে। আমরা আমাদের আল্লাহকে দেখি নাই, আমরা আমাদের রাসূলকে দেখি নাই, না দেখার পরেও কে কে আল্লাহকে সাহায্য করে, তার মানে কে কে আল্লাহর দ্বীনের হুকুম মানে, আল্লাহ এটা দেখে নিতে চান। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, আল্লাহ তাআলা কঠিন শক্তিশালী এবং মহা পরাক্রমশালী। এই হলো আয়াতের তরজমা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা লোহা নাজিল করেছেন মানে লোহাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই লোহার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই লোহা মানুষের চেয়ে অনেক শক্তিশালী। এই লোহা কি পরিমাণ শক্ত যে গোটা দুনিয়ার সমস্ত কিছু এটার উপরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কিন্তু লোহার তুলনায় মানুষ অনেক দুর্বল, ঠিক কিনা? এরপরে আসেন আল্লাহ বলেছেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা যে আগুন প্রজ্বলিত করো সেই আগুন সম্পর্কে ভেবে দেখেছো? অর্থাৎ আল্লাহ তাআলা এই আগুনকে সৃষ্টি করেছেন। আগুনের সৃষ্টিকর্তা কে? এরপরে আসেন আল্লাহ বলেন অন্য জায়গায়
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি, জাহান্নামকে আল্লাহ জ্বালাবেন মানুষ আর পাথর দিয়ে। তাহলে এই পাথরকে সৃষ্টি করেছেন কে? আমাদের দেশে তো পাহাড় নাই, মাটির পাহাড়। যারা সৌদি আরবে থাকেন বা থেকে মানে সৌদি আরব থেকে আসছেন তারা জানে পাথরের পাহাড় কি ধরনের হয় এবং কত বড় বড় হয়। সৌদি আরবে যত বড় বড় পাহাড় আছে, আমাদের দেশের পাহাড়গুলোতে এগুলো ওই বাচ্চাও না, এত বড় বড় পাহাড়। তো এই পাহাড় মানুষের চেয়ে কত শক্তিশালী যে এই দুনিয়া আগে খুব নড়াচড়া করছিল পানির উপরে। আল্লাহ তাআলা এই পাহাড়কে পেরেক হিসাবে স্থাপন করে দুনিয়াটাকে স্থির করে দিয়েছে। তাহলে এই পাহাড়ের সৃষ্টিকর্তা আল্লাহ। এরপরে আসেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। বারকুন মানে বিজলি, বিজলি মানে কারেন্ট। আকাশে যখন দুই বড় বড় পাথর আকাশের মধ্যে যখন ভাসমান থাকে, পানির পাথর যখন ঘর্ষণ লাগে, ধাক্কা লাগে, তখন একটা কি হয়? বিজলি চমকায়। কি চমকায়? এটা হলো কারেন্ট। এই কারেন্টের সৃষ্টিকর্তা কে? যারা যারা কারেন্টের শর্ট খাইছে তারাই বলতে পারবে এই কারেন্ট কি জিনিস, ঠিক কিনা? আপনি জীবনে বুঝাতে পারবেন না যে কারেন্টটা এরকম, বুঝাতে পারবেন? বুঝাতে পারবেন না। যারা শর্ট খাইছে তারাই বলতে পারবে যে কারেন্টটা কি। আল্লাহ কারেন্টের সৃষ্টিকর্তা। এরপরে আসেন, আল্লাহ বলেছেন ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি। রা'দুন মানে গর্জন। রা'দুন মানে কি? গর্জন। মূলত দুই পাথরের, পানির যে পাথর এগুলো যখন ধাক্কা লাগে তার থেকে একটা গর্জন হয়, এক ব্যাখ্যা। অথবা কোনো কোনো তাফসিরে আছে ফেরেশতারা গর্জন করে। কিছু কিছু ফেরেশতা এইভাবে গর্জন দেয়, ওয়াল মালাইকাতু মিন খিফাতি, অন্যান্য ফেরেশতারা ভয়ে আতঙ্ক হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যখন বড় বড় ধাক্কা গর্জন দেয় আমাদের বুক কাঁপে ওঠে না? বিল্ডিং কাঁপে ওঠে। তাহলে এই গর্জনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এরপরে আসেন, আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন 18 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন। ওয়াল্লাহু খালাকা, আল্লাহ সৃষ্টি করেছেন, কুল্লা দাব্বাতিন, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন, মিন মাইন, পানি থেকে। কিসের থেকে? আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন। কিসের থেকে? কিছু প্রাণী আছে ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি, কিছু প্রাণী আছে পেটের উপর দিয়ে চলে। কিসের উপর দিয়ে? পেট দিয়ে চলে। পিঁপড়া, তেলাপোকা, ইঁদুর, বেজি, সাপ, কীটপতঙ্গ, অর্থাৎ হাশরাতুল আরদ, জমিনের কীটপতঙ্গ, এগুলা কিসের উপর দিয়ে চলে? পেটের উপর দিয়ে। এগুলার সংখ্যা কতগুলো আপনি জানেন? আমি জানি। পৃথিবীতে কতগুলো পিঁপড়া আছে আমরা বলতে পারবো? কতগুলো তেলাপোকা, কতগুলো ইঁদুর, কতগুলো বিজি, কতগুলো সাপ? মানুষ হলো 700-800 কোটি গোটা দুনিয়াতে। কিন্তু আল্লাহ তাআলা কি পরিমাণ সাপ সৃষ্টি করে রাখছেন এবং তার সংখ্যা কতগুলো! আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ নিয়ামতকে যদি গণনা করো লা তুহসুহা, কিয়ামতের আগ পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না। তা আমরা যে বলে 18,000 মাখলুক, এটা একটা মানে ভুল কথা। 18,000 মাখলুক এটা কি কথা? 18,000 মাখলুক, 18,000 আপনি তো গণনা করেই দিলেন। কিন্তু আল্লাহ বলতেছেন কি, আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো কিয়ামতের আগ পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না। তাহলে 18,000 মাখলুক এটা ভুল কথা। আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করা কখনই যাবে না। তাহলে দেখেন এই যে জমিনের এই প্রাণী, সাপ, বিচ্ছু, তেলাপোকা, পিঁপড়া, ইঁদুর, বেজি, এগুলার সংখ্যা কি পরিমাণ আপনি আমি কেউ বলতে পারবো না। এরপরে আসেন অমিনহুম মাইয়ামশি আলা রিজলাইন, কিছু প্রাণী আছে 2 পা দিয়ে চলে। কয় পা দিয়ে? যেমন মুরগি, পাখি, মানুষ, জিন, এগুলো কয় পা দিয়ে চলে? এরপরে আসেন অমিনহুম মাইয়ামশি আলা আরবা,
কিছু প্রাণী আছে 4-এর উপরে চলে। কয়ের উপর? মানে পিছনে 2টা পা, সামনে 2টা হাত। এটা এজন্য আল্লাহ পা বলেন নাই, 4-এর উপর চলে, মানে পিছনের 2টা পা, সামনে 2টা কি হাত, আমরা বলি 4 পা। আচ্ছা, যা হোক, তো কিছু প্রাণী পেটের উপর দিয়ে চলে, কিছু প্রাণী 2 পায়ের উপর দিয়ে চলে, কিছু প্রাণী 4 পায়ের উপর দিয়ে চলে। 2 পায়ের উপর দিয়ে চলে মানুষ আর জিন। মানুষ আর কি? জিন। মানুষের সংখ্যা 800 কোটি গোটা দুনিয়াতে, কিন্তু মানুষ দুনিয়াতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চেয়ে এই মানুষ হলো সবচেয়ে দুর্বল। সুবহানাল্লাহ। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। অন্য জায়গায় আছে খুলিকাল ইনসানু হালুআ, মানুষ দুর্বল মনা করে তাকে সৃষ্টি করা হয়েছে। বলেন তো, সারা দুনিয়ার সমস্ত লোহাকে আল্লাহ একত্রিত করে যদি আমাদের উপর ছাড়ে দেন, এই দুনিয়াকে মারেন, ব্যাট দিয়ে যেমন বল শট মারে, ছক্কা মারে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত লোহাকে একত্রিত করে যদি এই দুনিয়া তো গোল, এই বলটাকে যদি একটা কিক করে বা একটা শট মারে, আমরা কেউ বাঁচবো? তাহলে মানুষের চেয়ে লোহা শক্ত, মানুষের চেয়ে পাথর শক্ত, মানুষের চেয়ে কারেন্ট, দুনিয়ার সমস্ত কারেন্টকে আল্লাহ একত্রিত করে যদি ওই কারেন্টের তার যদি মাটিতে লাগাই দেয় আর মাটিতে যদি কারেন্ট চলে আসে, আমরা 1 মিনিট বাঁচবো? ফেরেশতারা যেভাবে গর্জন দেয়, যদি তারা তাদের সব শক্তি একত্রিত করে গর্জন দিত, আমাদের এই লাংস, কলিজা, কানের পর্দা ফেটে আমরা কেউ বাঁচতাম না, সবাই মারা যেত। লোহা, আগুন, পাথর, কারেন্ট, গর্জন, দুনিয়ার সমস্ত প্রাণী যারা পেটের উপর দিয়ে চলে এবং সমস্ত প্রাণী যেগুলো 4 পায়ের উপর দিয়ে চলে। বলেন তো, মানুষের চেয়ে হাতির দেহ ছোট না বড়? আবার মানুষের চেয়ে হাতির শক্তি কম না বেশি? বেশি। দেখুন, মানুষ সব দিকেই কম। মানুষ এই যে পিপিলিকা যারা পেটের উপর দিয়ে চলে, এদের চেয়েও দুর্বল। একটা সাপের মধ্যে যেই পরিমাণ বিষ, একটা বিচ্ছুর মধ্যে যেই পরিমাণ বিষ, যদি 1 ফোঁটা বিষ মানুষের জিবার মধ্যে লাগাই দেওয়া যায় আর সে যদি এটা গিলে ফেলে, মানুষ বাঁচবে? মারা যাবে। তাহলে এই জমিনের কীট পতঙ্গ মানুষের চেয়ে ভয়ঙ্কর, মানুষের চেয়ে শক্তিশালী। চতুষ্পদ প্রাণী, সিংহ, হাতি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে যদি মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেন, আগুনকে যদি বলে এই আগুন তুই ধর এই মানুষদেরকে, লোহাকে বলে মার, গর্জনকে বলে গর্জন কর, তারপরে যদি পাহাড়কে বলে তুমি একত্রিত হয়ে যাও, তারপরে পিপিলিকা, সাপ, বিচ্ছুকে যদি বলে এদেরকে ধরো, তারপরে যদি আল্লাহ তাআলা হাতি, সিংহ, বাঘ, ভাল্লুককে যদি লেলিয়ে দেয় আমাদের উপরে, সবাই যদি আমাদেরকে একসঙ্গে ধরে, আমরা 5 সেকেন্ডও বাঁচবো না। বাঁচবো ভাই? 5 সেকেন্ড বাঁচার কোনো ক্ষমতা আছে? অথচ দেখেন, মানুষের চেয়ে সব কিছুই শক্তিশালী, অথচ এত বড় শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ কাউকে কোরআন দিলেন না, একমাত্র কোরআন দিলেন এই দুর্বল মানুষকে। সুবহানাল্লাহ। কাকে দিলেন? মানুষ এটা দুর্বল, তারপরও আল্লাহ তাআলা তার উপর কি দিলেন? কোরআনকে নাজিল করলেন। কেমন দুর্বল? এই মানুষের শুধু 2টা কান আছে, 2টা চোখ, 2টা হাত, 2টা পা, একটা জিহ্বা। 2টা চোখ কেন? যেন মানুষ আগুনকে দেখে। আজকে আপনি আগুনের কারখানায় যান না, আগুনের কারখানায় যারা রড বানায়, রড, লোহা, রোডের দিকে তাকাইলে বুকটা কাঁপে ওঠে। কিভাবে আগুন জ্বালাচ্ছে, রোডগুলোকে লাল করে ফেলছে। গর্জন, তোমরা যেন 2 কান দিয়ে আল্লাহর গর্জনকে শুনো, যেন বেশি বেশি দেখো এবং বেশি বেশি শুনো। তোমাদের কাজ হলো বেশি বেশি দেখা, বেশি বেশি আল্লাহর নিদর্শন দেখো, আল্লাহর সৃষ্টিকে দেখো এবং বেশি বেশি যেন শুনো। এই জন্য 2টা করে জিনিস দিয়েছে। বেশি কাজ করো, কিন্তু জবান দিয়েছে একটা। জবান কি দিয়েছে? যেটা বলবা সঠিক কথা বলবা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সর্ব অবস্থায় সঠিক কথা বলো।
সর্ব অবস্থায় সঠিক কথা। তার মানে কি? কোরআনের কথা সঠিক কথা। পৃথিবীতে যত মানুষ যত বই রচনা করেছে, যত কথা বলে, কোরআনের চেয়ে সঠিক আর সত্য কথা কি হতে পারে? সঠিক কথা বলো। এই জন্য আল্লাহ জবান দিয়েছে একটা। তারপর দেখেন, মানুষের চেয়ে হাতি চতুষ্পদ প্রাণী, শক্তিশালী, লোহা শক্ত, পাথর শক্ত, কারেন্ট শক্তিশালী, সব কিছুর চেয়ে মানুষ দুর্বল, আর মানুষের চেয়ে সব কিছু শক্তিশালী। আল্লাহ তাদেরকে কোরআন দিলেন না, আমাদেরকে দিলেন। তারপরও তারা শক্তিশালী হওয়া সত্ত্বেও কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। কিন্তু মানুষ সবচেয়ে দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহর ইবাদত করে? আল্লাহর ইবাদত করে না। শুধু জুম্মার নামাজে আসে, শুধু জুম্মার নামাজে আসে, আসার পর একটু মনে করেন যে শুনে, তো কী পরিমাণ অবহেলা, কি পরিমাণ আমাদের অবজ্ঞা, কি পরিমাণ আমরা আখিরাতকে ভুলে আছি, কবরকে ভুলে আছি। অথচ এই দিন বলে যখন সন্ধ্যা হয়, বান্দা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলেন, তোমার এই দিনটাকে তুমি এমনি এমনি শেষ করে দিলা। আমি দিন তোমার কাছে আসলাম, আর তোমার কাছে জীবনে আসবো না, একটা সিজদাও দিলে না। এত বড় ঘাটটা তোমার মোটা, তোমার ঘাড় এতই শক্ত যে আল্লাহর সামনে তোমার ঘাটটাকে একটু বাঁকা করলা না। এই রাত যখন শেষ হয়ে যায়, ফজরের সময় বলে আমি তোমার কাছে আসলাম, মাগরিব গেল, এশা গেল, তাহাজ্জুদ গেল, নাফরমানিতে কাটাই দিলা, গান শুনে সিনেমা দেখে কাটাই দিলা। কিন্তু তোমার ঘাড় এত মোটা, ঘাটটা এত টেড়া যে তোমার এই ঘাড় আল্লাহর সামনে একটু বাঁকা হইল না। তাহলে দেখেন, দুনিয়াতে মানুষের চেয়ে সব কিছু শক্তিশালী, কিন্তু এরা সবাই আল্লাহর হুকুম মানে, কিন্তু মানুষ আল্লাহর হুকুম মানে না। তাহলে দেখেন, এই মানুষ যে আল্লাহর হুকুম মানে না, তার শাস্তি কি? যখন মানুষ আল্লাহর হুকুম মানবে না, তখন আল্লাহ তাআলা আগুন দিয়ে মারবে। কি দিয়ে মারবে? কারেন্ট দিয়ে মারবে, লোহা দিয়ে মারবে। আল্লাহ বলেছেন 17 নম্বর পারা সূরা হজ্জের মধ্যে, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, মিন গাম্মিন, কষ্টের কারণে, উঈদু ফিহা, লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে তাকে আঘাত করা হবে, ছিটকে গিয়ে আবার পড়ে যাবে। আল্লাহর নাফরমানি করলে আল্লাহ লোহা দিয়ে মারবে, কারেন্ট দিয়ে মারবে, আগুন দিয়ে মারবে, পাহাড় দিয়ে চাপ মেরে মারবে, পাথর দিয়ে মারবে। পাথর দিয়ে মারবে কেন? কেননা জাহান্নামের লাকড়ি হবে পাথর। জাহান্নামের লাকড়ি হবে কি? পাথর। লোহা দিয়েও আল্লাহ জাহান্নামকে জ্বালাবেন না, পাথর দিয়ে জ্বালাবে। কেন? পাথরে যদি একবার আগুন ধরে, এই আর নিভে না, এবং পাথর গলে না। আল্লাহ বলছেন যে দুনিয়াতে যে মানুষেরা কোরআনের কথা বারবার শোনা সত্ত্বেও, আল্লাহর আযাবের কথা শোনা সত্ত্বেও, যাদের অন্তরটা নরম হয় না, যাদের অন্তরটা ভয় পায় না, শক্ত থেকে নরম হয় না, এরা পাথরের মতো। পাথরকে যেমন আল্লাহ জাহান্নামে দিয়ে জ্বালাবেন, এই মানুষরা, আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে তুমি পাথর হয়েছিলা, আমার কোরআনের কথা তোমার অন্তরে জায়গা দাও নাই, আমার কোরআনকে তুমি কি করো নাই? বরণ করো নাই, একটু মনোযোগ দিয়ে শোনো নাই, অন্তরে একটু ভয় আনয়ন করো নাই। এত জাহান্নামের কথা শোনা সত্ত্বেও মানুষ আল্লাহর ইবাদতের দিকে আসে না। অথচ এই 5 আঙ্গুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের দিকে ইশারা। বাম হাতে 5 আঙ্গুল, 5 ওয়াক্ত নামাজের দিকে ইশারা। এই 5 করে দিয়েছেন। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ইসলামের ভিত্তি কয়টা? কালেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। 5টা। 5 ওয়াক্ত, 5টা ভিত্তির দিকে ইশারা, 5 ওয়াক্ত নামাজের দিকে ইশারা। আবার এই যে 5টা আঙ্গুল দিয়েছেন, এখানে ডোরা কাটা কয়টা? এক একটা আঙ্গুলে ডোরা কাটা 4টা। 1, 2, 3, 4, প্রত্যেকটা আঙ্গুলে কয়টা করে ডোরা কাটা? তাহলে 5টা আঙ্গুল, 4 5 20, 20। এই 5টা আঙ্গুল 5 ওয়াক্ত নামাজের দিকে ইশারা, এবং তার মধ্যে যে 20টা ডোরা কাটা, এটা 20 রাকাত ফরজ নামাজের দিকে ইশারা। বলেন সুবহানাল্লাহ। 20 রাকাত কিভাবে? ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, 2 আর 6, 4 কত? 6। আসরের 4 রাকাত ফরজ, কত হইল? 10। মাগরিবের 3 রাকাত ফরজ, কত হইল? 13। এশারের 4 রাকাত ফরজ, কয় রাকাত হইল? 13 আর 4 17। বেতেরের ওয়াজিব 3 রাকাত, কত হইল? 20। এই 20 রাকাত নামাজের দিকে ইশারা।
আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে সব ইশারা করে বুঝাই দিছে। জাহান্নাম, এই আমাদের এই পেট হলো জাহান্নাম। জাহান্নামের পেট জীবনও ভরবে না। মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন মানুষের এই পেট ভরবে না। আল্লাহ মানুষের দেহের মধ্যে সব কিছু ইশারা দিয়ে রাখছে। ডান হাত, এই ডান হাতে দেখেন এই যে লম্বা একটা টান আলিফের মতো, এটা হলো এক। আরবিতে কি? আরবিতে লম্বা টানকে এক বলে। কি বলে? আর ইংরেজিতে আমরা এ লিখি না, এ বড় হাতের এ, এই আরবিতে এই ইংরেজির এটা আরবিতে হলো 8। আরবিতে কত? 8। এই যে দেখেন বাংলায় ডান হাতে দেখেন, এই যে আপনি সবাই হাতে দেখেন না, নিজের হাতে দেখেন, আঙ্গুলের কাছে একটা লম্বা টান আছে, এটা হলো 1। তারপরে দেখেন যে এ, ইংরেজিতে এ এরকম একটা চিহ্ন এ, এটা হলো 8। 1 আর 8 কত হলো? 18। কত? 18। ডান হাতে 18। আবার বাম হাতে দেখেন, এই যে 1, বাম হাতে প্রথমে 8, বাম হাতে কি প্রথমে, এই যে দেখেন বাম হাতে প্রথমে এ লেখা আছে এ, এই ইংরেজিতে এ যেটা, এটা আরবিতে 8। এই যে দেখেন এ, এটা হলো 8। তারপরে দেখেন এই যে একটা চিহ্ন বাম হাতে, এটা হলো 1, 8 আর পরে 1, 81। তাহলে বাম হাতে 18 আর ডান হাতে 18 আর বাম হাতে 81। 81 আর 18 কত? হ্যাঁ, 99। আল্লাহর নাম কয়টা? আল্লাহর সিফাতি নাম 99টা, আর জাতি নাম একটা। জাতি নাম একটা, সেটা হলো আল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আল্লাহর 99টা নাম মুখস্থ করে দোয়া করবে, সে যে দোয়াই করবে আল্লাহ সেটাই কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের বয়স কত? কারো 40, 50, 60, 70, 80, 10, 20, এরকম 30 বছর বয়স। দৈনিক যদি একটা করে নাম মুখস্থ করতেন, কয়টা করে? একটা। আমাদের সবার 100টা করে নাম মুখস্থ হইতো না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। একটা করে নাম যদি শিখতাম, আল্লাহর 99টা নাম মুখস্থ হয়ে যেত। তাহলে ডান হাতে 18, ডান হাতে কত ভাই? আর বাম হাতে 81। এবার দুই হাতকে যদি মিলান, দেখবেন 1-এর সাথে 1 মিলে গেছে, 8-এর সাথে 8 মিলে গেছে। তার মানে এই 18টা 81 জনকে ধাক্কা মেরে ফেলাই দিল। তার মানে ডান হাতে কম সংখ্যা, ডান হাতে কয়? 18। 80 বেশি, 81 বেশি না? না 81 বেশি নাকি 18 বেশি? 81 বেশি। দেখেন আল্লাহ তাআলা ডান হাতে দিলেন 18, ডানপন্থীরা হলো কম, ভালো মানুষ কম, আর জান্নাতে ভালো মানুষও হবে কম। সুবহানাল্লাহ। এরপরে বাম হাতে 81, বামপন্থীরা হবে বেশি, খারাপ মানুষ হবে বেশি, আর জাহান্নামীরা হবে সংখ্যায় বেশি। এরপরে দেখেন ডান হাতে আল্লাহ 18 সংখ্যা রাখছে, বাম হাতে রাখছে 81। এই ডানপন্থীরা কম, তারপরও যখন যুদ্ধ লাগে মুসলমান আর কাফের, দেখবেন যে কাফেররা মুসলমানদের সাথে পারে না। কেন? ডান হাতে কম সংখ্যা হইলেও এই কম সংখ্যা ইমানদারদের সঙ্গে আছেন কে? আল্লাহ। আর কাফেররা যতই সংখ্যা তারা বেশি হোক, তাদের সঙ্গে আল্লাহ নেই। এই জন্য মুসলমানের একজনের সাথে কাফের 10 জনও পারে না। বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী একদিকে, আর কাফেররা ছিল 1000। যুদ্ধে পারছে? জিতে নাই, তারা হারে গেছে। উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানরা হলো 1000, কাফেররা হলো 10,000। পারছে? পারে নাই। কেননা ডানপন্থী কম থাকলেও তাদের কাছে আল্লাহ আছে, আর বামপন্থী বেশি থাকলেও তাদের পক্ষে কে নাই? আল্লাহ নেই। তাহলে এই মানুষের চেয়ে সব কিছু শক্তিশালী, সবাই আল্লাহর ইবাদত করে, মানুষ দুর্বল, কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করে না। মানুষ সব কিছু নিল আল্লাহর থেকে, আল্লাহর কথা শুনে না। শয়তান থেকে সে কিছুই নিল না, কিন্তু শয়তানের সব কথাই সে শুনে। শয়তানের সব কথাই সে শুনে। আল্লাহ বলছে নামাজ পড়তে, সে নামাজ পড়ে না, আল্লাহর কথা ইবাদত করে, আল্লাহর কথা মানে না। শয়তান বলতেছে নামাজ পড়া কি দরকার, সে এই জন্য নামাজ পড়ে না। আল্লাহর কথা শুনলো না, কিন্তু সে শয়তানের কথা শুনলো। এটাই হলো শিরিক, যে আল্লাহকে আল্লাহ হিসেবে মানলো না, অন্যকে সে আল্লাহ হিসেবে মানলো। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত যত গুনাহ সব আল্লাহ মাফ করবে, কিন্তু শিরিক মাফ করবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে একবার শরীক করবে,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ তাআলা ওই মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া হুমুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। হিয়া মাউলাকুম, জাহান্নামে তোমাদের অভিভাবক। তাহলে যে আল্লাহ আমাদেরকে সব কিছু দিলেন তার কথা আমরা শুনলাম না, একবার চিন্তাও তো করি না যে আমরা আগে কিছুই ছিলাম না। আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ আজকে পরিণত বয়সে উপনীত, এই পরিণত বয়সে উপনীত হওয়ার পর সে একটিবারও চিন্তা করে না এই মানুষের উপর দিয়ে এমন একটা কাল অতিবাহিত হয়েছে, অতীত অতিবাহিত হয়েছে, যেই সময় সে উল্লেখযোগ্য বস্তু বলে কিছুই ছিল না। আমরা কিছুই ছিলাম না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নিয়ে আসছে। আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না আন্না খালাকনাহু, আমি তাকে সৃষ্টি করেছি। ওয়ালাম ইয়াকু শাইআ, সে কিছুই ছিল না। শাইআন মানে বস্তু, সে বস্তু বলে কোনো কিছুই ছিল না, সে কি লক্ষ্য করে না? আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বহীনতার থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলেন, কোরআন দিলেন। কেন দিলেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আমি আপনাকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি। কেন? এই কোরআন মুবারাকুন, এই কোরআনটা হলো বরকতময় কোরআন। লিয়াদাব্বারু আয়াতিহি, যেন মানুষ এই কোরআনের আয়াত নিয়ে গবেষণা করে। কি করে? কিন্তু আমরা কি করি? বাস প্রথম আলো, নয়া দিগন্ত, ইনকিলাব, যুগান্তর পেপার খুলে পড়ি, আবার সারাদিন সেটা নিয়ে চিন্তা করি। চায়ের দোকানে করি, চায়ের দোকানে গল্প করি, পড়ি 5 মিনিট বা 15 মিনিট, কিন্তু এটা নিয়ে গবেষণা চলে সারাদিন। এই দোকানে গেলে ওই পেপারের গল্প, ওই দোকানে গেলে ওই পেপারের গল্প, ওইখানে গেলে ওই পেপারের গল্প। এগুলো হলো গবেষণা। পড়ি 15 মিনিট, গবেষণা করলে চলে সারাদিন। আল্লাহ বলেছেন পড়ো, আবার কোরআনের আয়াতকে নিয়ে তোমরা গবেষণা করো। আপনার কাছে আরবি পড়তে পারেন না, বাংলা তর্জমা কিনেন, বাংলা তাফসির কিনেন। সমস্ত শিক্ষিত মানুষ, আমি যত মানুষের বাড়িতে গেছি, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, যত মানুষের বাড়িতে গেছি, ভার্সিটির সমস্ত নাস্তিকদের বইয়ে ভরা। হুমায়ুন আজাদ, এরপরে বিভিন্ন রকম যা নাস্তিকরা আছে, হিন্দুদের বই, ঠাকুরদের বই এবং নাস্তিকদের বইয়ে ভরা, কিন্তু কোরআনের একটা তাফসির কারো কোনো শিক্ষিত মানুষের ঘরে নাই। অনেক বড় বড় শিক্ষিত কলেজের ভার্সিটি শিক্ষক, মাস্টার, ব্যারিস্টার, কালেক্টর, উকিল, ম্যাজিস্ট্রেট, সবার বাড়িতে নাস্তিকদের বইয়ে ভরা, কিন্তু কোরআনের একটা তাফসির নাই। আপনি আরবি পড়তে পারেন না, কোরআনের একটা আয়াতের তর্জমা নেন, তর্জমাটা পড়েন যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, এরপরে মানুষকে আদেশ করেছেন কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে। আল্লাহ একটা আয়াত বললেন, একটা কথা বললেন, আমি সারাদিন এটা নিয়ে একটু চিন্তা করি। তো আল্লাহ কোরআনকে চিন্তা গবেষণা করার জন্য দিয়েছেন, কিন্তু আমরা গবেষণা করি কি? ওই পেপার, পত্রিকার, দুনিয়ার অনেক কিছু নিয়ে চিন্তা করি। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং মানুষেরা না, উলুল আলবাব মানে জ্ঞানীরা, যা লুব্বুন মানে মগজ, আলবাব তার বহু বচন, যাদের মগজ ঠিক আছে, যারা জ্ঞানী। আমরা সবাই এখানে সব কিছু বুঝি, বাজারে গেলে ঠিকই পচা জিনিসটা নেই না, ভালো জিনিসটা নেই। আমরা এখানে সবাই মগজওয়ালা, বুদ্ধিমান। আল্লাহ বলেছেন বুদ্ধিমানরা যেন কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। কিন্তু আজকে আমরা উপদেশ গ্রহণ করতেছি না। আজকে আমরা কোরআনের প্রতি আমাদের এত অবজ্ঞা, এত আমাদের অবহেলা, যে ডিশের লাইনের জন্য কত টাকা দেয়? 500 টাকা। ওয়াইফাই বিল কত? 600 টাকা। একজনে ওয়াইফাই 600 টাকা দিতে পারে না, 3 জনে ভাগ করে নেয় 200 200 200। এই 3 জনে আমরা ওয়াইফাই চালাবো। তাহলে ওয়াইফাইতে 600, ডিশের লাইনে 500, 1100। আবার যদি কোনো সময় কারেন্ট না থাকে, ডিশের লাইনে চলে না, ওয়াইফাইয়ে চলে না, তখন এমবি চলে, ওই জন্য আবার 300 400 টাকা দিয়ে এমবি ভরায়, 1500। প্রত্যেক দিন প্রতি মাসে 1500 টাকা ব্যয় করে গুনার কাজে, অথচ মসজিদে আসবে 4 শুক্রবারে 400 টাকা দিতে তার কলিজার ব্যথার টান লাগে। আবার টাকা থাকে, টাকাগুলোর মধ্যে আবার যেটা সবচেয়ে নর্মাল, ছিঁড়া, দুর্বল টাকা, ওই টাকাটা আবার টাকার ব্যাগের মধ্যে দেয়। এগুলা হাসির কথা না ভাই, এগুলা আমাদের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বলে আমাদের অন্তরকে, মৃত অন্তরকে জীবিত করেন। আল্লাহ বলেছেন ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, জেনে রাখো আল্লাহ তাআলা মৃত জমিনকে বারবার জীবিত করেন। আপনি এখন ধান কাটবেন, এখন আমন ধান, শীতকালে আমন ধান কাটে জমিনে রাখে দেয়, তারপরে জমিন
তারপর ধানগুলো বাড়িতে নিয়ে আসে ওগুলো মারে, যখন জমিন একদম এখন থেকে 2 মাস 1 মাস কোনো পানি যায় না, বীজ যায় না, গাছ থাকে না, দেখবেন সূর্যের আলোতে জমিন ফাটে যায়, তার মানে মরে যায়, সেখানে গাছ বের হয় না। আল্লাহ আবার পানি দিয়ে কি করেন, সেগুলোকে সজীবতা দান করেন। তা আল্লাহ তাআলা পানির সাথে জমিনের সাথে আমাদের অন্তরের কথা একটা সাদৃশ্য দিয়েছেন। মাটি যেমন বারবার মারা যায় আবার জীবিত হয়, মানুষের অন্তরটা দুনিয়াবি ব্যস্ততায় মরে যায়, আবার শুক্রবারের কোরআনের বয়ানে এগুলো আবার কি হয়, জীবিত হয়। এগুলো আবার কি হয়, জীবিত হয়। তাহলে মাটি যখন মারা যায়, যদি বৃষ্টির আল্লাহ না দেয়, এটা মৃত অবস্থায় থেকেই যাবে। আমরা যদি আমাদের অন্তরের মধ্যে কোরআনের আয়াত না ঢালি, এটা সারা জীবন মরা অবস্থায় থাকবে। আপনি মরা অবস্থায় যখন কবরে যাব আমরা, তখন প্রশ্ন মার রাব্বুকা, সে তো মরা, মরা মানুষ কথা বলতে পারে, কথা আর মুখ দিয়ে বের হবে না। বাস তখন এই যে ফেরেশতারা ঘাড় মটকাবে, তোমার ঘাড় অনেক শক্ত ছিল ভাইপুত, তোমার ঘাড় অনেক মজবুত ছিল, আজকে একটু বাঁকা করে দিলাম, মোট মোট করে তখন ভাঙিয়ে দিবে। কোনোদিন তোমার গলা এই ঘাড় আল্লাহর সামনে নত হয়নি। এই জন্য আমাদের উচিত আমরা কোরআনকে, যারা টাকা আছে অযথা গুনাহের কাজে টাকা নষ্ট না করে, প্রত্যেকের, আমরা যারা স্কুলে আমাদের বাচ্চাদেরকে পড়াই, বাচ্চারা স্কুলের পড়ার ফাঁকে ফাঁকে গেমস খেলে, বিভিন্ন গল্পের বই পড়ে, নাস্তিকদের গল্পের বই পড়ে। আপনি কি করেন, আপনার ছেলেকে তাফসির কিনে দেন, তাফসিরে নুরুল কোরআন, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসির, এগুলো সব বাংলা হয়ে গেছে। আপনি দৈনিক 1 পৃষ্ঠা করে তাফসির পড়েন, আপনার সন্তানকে পড়ান, দেখবেন আপনাকে আর বলতে হবে না যে আমার ছেলেটা আমার কথা শুনে না, আমার ছেলেটা ধূমপান করে, নেশাপান করে, খারাপ কাজ করে, এগুলো আর বলতে হবে না, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়েছেন। বারবার 5 ওয়াক্ত নামাজ কেন, গুনাহ করে করে আমাদের অন্তরটা মরে যায়, আবার নামাজ ফজরে আসে অন্তরটা জীবিত হয়ে যায়। রাতে গুনাহ করে ফজরে নামাজ পড়ে, গুনাহ করে মরে যায়, ফজরের নামাজ পড়ে জীবিত হয়, আবার গুনাহ হয় মরে যায়, আবার জোহরের নামাজ পড়ে জীবিত হয়, আবার মরে যায় গুনাহ করে, আসরের নামাজ পড়ে জীবিত হয়, আবার অন্তরটা গুনাহ করে কালো হয়ে যায়, মাগরিবের নামাজ পড়ে পরিষ্কার হয়ে যায়, আবার অন্তরটা গুনাহ করে কলুষিত হয়ে যায়, এশারের নামাজ পড়ে কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আবার সারা দিনের সমস্ত গুনাহ যখন স্মরণ আসে, শেষ রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ রাত্রে আমরা গুনার মাপ চাই। আল্লাহ বলেছেন আস-সাবিরিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আস-সাবিরিন, যারা সবর করে, ওয়াল কানিতিন, যারা আল্লাহর আনুগত্য করে, ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, মুস্তাগফিরিন, যারা আল্লাহর কাছে মাপ চায়, বিল আসহার, সেহরির সময়। সাহার, সাহারুন, সেহের মানে জাদু, সাহার মানে শেষ রাত, সাহারুনের বহুবচন আসহার, যারা শেষ রাত্রে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে গুনাহ মাপ চায়, তারাই হলো সফল কাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিলেন, এই কোরআন আমাদেরকে দিয়েছেন গবেষণার জন্য এবং আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ বলেছেন লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, যারা তাদের ডাকে সাড়া দেয় আল্লাহ তাদেরকে কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়া কুল্লাম ওয়া'আদাল্লাহুল হুসনা, আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কল্যাণের। আল্লাহ আমাদের কল্যাণ চান, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, মানুষ কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে বয়ান শিক্ষা দিয়েছেন, কথা বলতে শিক্ষা দিয়েছেন। তাহলে আর রহমান, দয়াময় আল্লাহ সবার প্রতি দয়া করেছেন। সবার প্রতি কি করেছেন? দয়া করেছেন। এখন প্রশ্ন আসে, আচ্ছা আল্লাহ সবার প্রতি দয়া করেছেন, আল্লাহ তো ফেরাউনকে পানিতে চুবে মারছে, তাহলে তার প্রতি তো দয়া করে নাই। নমরুদকে আল্লাহ মশা দিয়ে মারছে, তার প্রতি তো দয়া করে নাই। আবু জেহেলকে বদরের যুদ্ধের মধ্যে গলা ছিন্ন করে দিয়ে তাকে মারছে, তার প্রতি দয়া করে নাই। আল্লাহ দয়া করছে কিভাবে? একজন বাবা তার সন্তানকে বলে এই পথে চলো ভালো হবে, যদি ওই পথে যাও তাহলে তুমি কষ্ট পাবা। শিক্ষক কি বলে? ভালো করে পড়ো তাহলে পাশ করবা, আর যদি ভালো করে না পড়ো ফেল করবা, তখন লজ্জা পাবা, লজ্জা। তা খারাপ কাজে সতর্ক করা এটাও তো একটা দয়া, দয়া কি না?
আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, সমস্ত কাফেররা তাদের প্রতি আল্লাহ দয়া করেছেন। কিভাবে দয়া করেছেন? আপনারা সবাই আলেম ওলামার কাছে আসেন কোরআন শোনার জন্য, সাহাবা কেরাম নবীর কাছে গেছে কোরআন শেখার জন্য, কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, মুসা, ফেরাউন, নমরুদ এরা নবীদের কাছে যায় নাই, নবীরা তাদের কাছে গেছে। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ইযহাবা ইলা ফিরআউনা, ইযহাবা তাসনিয়া মুযাক্কার গায়েব। আল্লাহ শুধু মুসাকে বলেন নাই, বরং মুসা হারুন একসঙ্গে বলেছেন ইযহাবা, তোমরা দুইজনে যাও, ইলা ফিরআউনা, ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, সে অনেক সীমালঙ্ঘন করতেছে। তার মানে কি? সে সীমালঙ্ঘন করে বাড়াবাড়ি করতেছে, তাকে একটু বুঝাও। তার মানে কি? আল্লাহ তাকেও ভালোবাসে, নমরুদকেও ভালোবাসছে, ফেরাউনকে ভালোবাসছে, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খলফ, সমস্ত কাফেরকে আল্লাহ ভালোবাসছে। কিন্তু সময় থাকতে যখন আল্লাহর ভালোবাসা তারা নিতে পারে নাই, কুকুরের পেটে ঘি সহ্য হয় না, কুকুরের পেটে কি সহ্য হয় না? ঘি সহ্য হয় না, তাদের পেটেও আল্লাহর বাণী সহ্য হয় নাই, এই জন্য তাদের কপালে কপাল পড়া। এই জন্য আল্লাহ দয়া করেছেন। তারপরে আল্লাহ কি বললেন? দয়াময় আল্লাহ দয়া করেছেন। আপনার চোখ, আমাদের হাত পা, আমাদের কলিজা, আপনাকে যদি বলি ভাই 2 কোটি টাকা দেবো, আপনার চোখ দুটো দেন, দিবেন? তার মানে কি? আমাদের দেহের মধ্যে যত পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত দুনিয়ার সম্পদ থেকেও বেশি মূল্যবান। তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। তারপরে কি করেছেন? আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে বললেন খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, নাকি মানুষকে সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছেন? আমরা আমাদের সন্তানের আগে জন্ম নেয়, 5-6 বছর যায়, তারপরে তার স্কুলে, মাদ্রাসা, তারপরে দেই। ঠিক কিনা? আগে মানুষের জন্ম, আগে মানুষের সৃষ্টি, তারপরে শিক্ষা। কিন্তু আল্লাহ কি বললেন? আগে শিক্ষা, তারপরে মানুষ। আগে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু আমরা জানি মানুষের সৃষ্টি আগে, জন্ম আগে, তারপরে শিক্ষা। কিন্তু আল্লাহ বললেন মানুষের শিক্ষা আগে, কিন্তু সৃষ্টি পরে। তার কারণ কি? তার কারণ হলো, যেমন আমরা মসজিদ নির্মাণ করি, নির্মাণ করার আগে ইঞ্জিনিয়ার দিয়ে আগে নকশা তৈরি করি, ভূমিকা আগে তৈরি করি, কোথায় বাথরুম, কোথায় মেহরাব হবে, কোথায় কাতার হবে, কোথায় জানাজার স্থান হবে, কোথায় উজুখানা হবে, এগুলো আগেই নকশা করি, তারপরে তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে একটা নকশা তৈরি করছে, কোরআন শিক্ষা। আল্লাহর কোরআনে